সাজনে ডাঁটা এভাবে রান্না করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। যারা শুটকি প্রেমী আছো, আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল উপহার হিসাবে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটি একদমই সহজভাবে শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সাজনে ডাঁটা রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিছি সাজনে ডাঁটা। আর এই সাজনে ডাঁটাগুলোকে ছোট ছোট পিস পিস করে আমি নিয়ে নিছি। আর এইগুলোকে কিন্তু শক্ত যে স্কিনটা থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিব। আর ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু এই স্কিনগুলো তুলতে খুব সহজ হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে আমি সবগুলো ডাঁটা পরিষ্কার করে নেব। আর খুব সহজেই কিন্তু এভাবে করে এই ডাঁটাগুলোকে পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ ডাঁটাটাকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গরমের সিজনে কিন্তু এই সজনে ডাঁটাটা খেতে খুবই ভালো লাগে। তো সবগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি বেগুন। আর এই বেগুনগুলোকে মাঝখান বরাবর 2 পিস করে নেব। তো এভাবে করে সবগুলো বেগুন আমি ভালোভাবে কেটে নিছি। তারপরে কিন্তু বেগুন, আলু আর সজনে ডাঁটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে এক সাইডে রেখে একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি তেল আর পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। আর অনবরত নেড়েচেড়ে দেখবে যে সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব রসুন। আর এই রসুনগুলো কিন্তু আমি একটু থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, তবে থেতো করে নিলে কিন্তু অনেকটা ভালো হয়। তরকারি খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এর ফ্লেভার বের হয় দুর্দান্ত। তো রসুনটাকে ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিছি চাপা শুটকি। আর এই শুটকিটাকে কিন্তু ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবে এক পর্যায়ে এই শুটকির একটা দারুণ ফ্লেভার বের হয়েছে। তারপর কিন্তু এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এখানে আমি রেগুলার রান্না করার মশলা অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা কিন্তু তোমরা বুঝে শুনে দিবে, যে যেমন ঝাল খাও তেমনই দিতে পারো। তো সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণটাও আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো, মশলা থেকে তেল বের হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর কিন্তু এখানে আমি এক এক করে ধুয়ে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেব। দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, এভাবে করে মিশিয়ে নিতে হবে। আর সজনে ডাঁটা রান্নার একটা জরুরি টিপস হলো, ডাঁটাগুলো খুব বেশি সময় নিয়ে কষাবে না, তাহলে এর পুষ্টিগুণ আর সবুজ রং নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু হালকা আঁচে রেখে রেখেই এই রেসিপিটা রান্না করে নেব, যাতে এই সজনে ডাঁটার রঙটা যাতে নষ্ট না হয় আর গলে যাতে না যায়। তো আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে বারবার ঢেকে ঢেকে এই সবজিটাকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু সম্পূর্ণ সবজিটাকে আমি কষিয়ে নেব। তো আরেকবার ঢাকা দিয়ে দিছি। ঢাকা দেওয়ার পরে কিন্তু ঢাকাটা খুলে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তো সবজিটা একেবারে মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে এসে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে আমি সবজিটাকে মিশিয়ে নেব। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু পানি, যাতে আলু বা সজনে ডাঁটা যদি কাঁচা থেকে থাকে সেটা সিদ্ধ হয়ে যাবে। তো বেশি একটা পানি অ্যাড করার দরকার নেই, যেহেতু এটা শুটকি। আর শুটকিতে তত একটা ঝোল ভালো লাগে না, মাখা মাখা ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর কি শুটকিটা যতটা চচ্চড়ি হয় ততই কিন্তু খেতে এই শুটকির রেসিপিটা ভালো লাগে। তো দেখো, পানিটা দেওয়ার পরে কিন্তু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু পানিটা একটু টেনে যাওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিছি। তো নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। আর শুটকিতে কিন্তু ধনেপাতা কুচিটা দিলে আমার কাছে খেতে দুর্দান্ত লাগে। তো
ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি কিন্তু পরিবেশন করার জন্য এই তরকারিটা বেড়ে নিচ্ছি। তো এইভাবে করে সম্পূর্ণ তরকারিটা আমি বেড়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল জিভে জল আনা আলু বেগুন ও চ্যাপা শুটকি দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। এই এক তরকারি দিয়েই তুমি প্লেটের সব ভাত অনায়াসে শেষ করে দিতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবে এবং ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবে। নতুন সব ভাইরাল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর এই শুটকির রেসিপির আরেকটা টিপস আমি তোমাদেরকে দিতে চাই। চ্যাপা শুটকিটা রান্নার শেষ দিকে ভালো করে কষিয়ে নিলে এর ঘ্রাণটা পুরো তরকারিতে চমৎকারভাবে ছড়িয়ে পড়ে। সবজিগুলো যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখতেই পাচ্ছ সজনে ডাঁটাটা কিন্তু একেবারে গলে যায়নি। সজনে ডাঁটা শুধু খেতেই মজা নয়, এটি আমাদের স্বাস্থ্যকরের জন্য অনেক উপকারী। আলু আর বেগুনের নরম তুলতুলে ভাবের সাথে চ্যাপা শুটকির যে ঝালঝাল স্বাদ, এটি একবার মুখে লাগলে তুমি মাছ মাংসর স্বাদও ভুলে যাবে। আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য আমাদের গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী স্বাদগুলো সহজভাবে তুলে ধরতে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।